রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল ভেজিটেবল চিকেন মিক্স ভুনা খিচুড়ি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলেন এবার এই মজার রেসিপিটি আমরা দেখি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব এখানে গোটা মসলা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লং দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব একটু ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজার পর এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট ৩ টেবিল চামচ দিয়ে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এই মিক্স খিচুড়িটা আমি সম্পূর্ণ বাটা মসলা দিয়ে রান্না করব। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছু বেটে নিয়েছি। দিয়ে মসলাটাকে একটু সামান্য পানি দিয়ে মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার মসলাটাকে সুন্দর করে ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কেজি মুরগির মাংস। এখানে হাড় সহ আমি মুরগির মাংসটা পরিপূর্ণটা নিয়ে নিয়েছি একটা মুরগির। তারপর নিয়ে সুন্দর করে ভালোভাবে আমি মসলাটার সাথে কষিয়ে নিচ্ছি মাংসটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আলু, কিছুটা গাজর কুচি দিয়ে আমি আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা সবজি দিয়ে রান্না করব। এই তো আমার কষানোটা প্রায় হয়ে আসছে। মাংসটা, আলু, গাজর এগুলো কষানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে। আর এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি ২ কাপ আর ১ কাপ নিয়ে নিয়েছি ডাল আর ৩ কাপ হয়েছে সম্পূর্ণ মিলে। তারপর দিয়ে আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই ডালটা দিয়ে সুন্দর করে মাংস এবং সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা সিমি মটর দিয়ে সবকিছুকে ভালোভাবে উল্টে-পাল্টে আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আর এভাবে করে সবজি দিয়ে, চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক মজা হয় এবং খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু হয়েছিল। সবাই দেখতে থাকেন আমি যেভাবে রান্না করতেছি। ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। এখন আমি দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে আমি সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, ওয়াও! জাস্ট ওয়াও! অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি আবার একটু দমে দিয়ে দিব। দমে দিয়ে আমি এটাকে রান্না করে নিব সুন্দরভাবে পরিপূর্ণ। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি আবার সবকিছুকে ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে করে রান্না করলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসে। এই তো সবকিছু সুন্দরভাবে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল আর দিয়ে দিয়েছি আমি ঘি। আসলে ঘিটা আমি দেখাইতে পারলাম না। এখন আমি ৫ মিনিট দমে রেখে আবার এটাকে উল্টিয়ে দিব। কতটা সুন্দর ঝরঝরে এবং লোভনীয় হয়েছে দেখতে পারছেন। আপনারা অবশ্যই এভাবে করে রান্না করবেন। এই তো আমি ঘিটা এখন দিয়ে দিচ্ছি আবার। এখন সবকিছুকে দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা আলতোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই একবার হলেও এভাবে করে চিকেন দিয়ে সবজি খিচুড়িটা ট্রাই করবেন। আর ইফতারের সময় সবাই একসাথে খেলে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এভাবে করে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। ওয়াও! মাশাআল্লাহ, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে পারছেন। খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।